আল্লাহ পাক আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তিনি যিনি আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান মহাকাশ এবং জমিন সৃষ্টি করলেন, ওমা বাইনাহুমা তার মধ্যস্থিত যাহা কিছু আছে তাও সৃষ্টি করলেন, ফি সিত্তাতি আইয়ামিন 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ তারপরে তিনি আরশে সমাসীন হলেন। সুবহানাল্লাহ। 6 দিনে সৃষ্টি করলেন। ইসলামে বার হলো 7 দিন। 6 দিনে সৃষ্টি করছেন, আর একদিন আল্লাহ পাক কি করছেন? এই জমিন সৃষ্টি আরম্ভ করছেন রবিবার থেকে। এই জমিন আল্লাহ পাক 2 দিনে সৃষ্টি করছেন। বাকি 4 দিনে আসমান আরশ করছে, লৌহ কলম যা আছে সব সৃষ্টি করছেন। 4 আর 2 কত হলো? আর একদিন কোথায়? আর একদিন হলো, সেটা হলো শনিবার। আল্লাহ সব সৃষ্টির কলাকৌশল সব ওদিন বন্ধ রাখছেন। ওদিন আল্লাহ পাক কিছু করেন নাই। আল্লাহ পাক কিছু করেন, এটাই হলো ঠিক। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। প্রতিটা মুহূর্তে আমি থাকি সদা ব্যস্ত। অতএব হে মানুষ সকল, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, কিয়ামতের দিন মুসিবতের সময় তোমাদের বিচার কার্য সমাপ্তর পরে আমি একটু অবসরে যাব। সুবহানাল্লাহ। আর যতদিন জীবিত আছি, পৃথিবী চলছে, আল্লাহ পাক বলেন যে তোমরা মনে করো আমি এমনি থাকি বসা, আমি সদা ব্যস্ত থাকি প্রত্যেকটা মুহূর্তে, আমি ঘুম আসি না। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রা নাই, ঝিমানি নাই, আমার ঘুমও নাই। আমি যদি তন্দ্রা ঘুম ঝিমাই, তাহলে সেকেন্ডেরও কম সময়ে পৃথিবী সব লণ্ডভণ্ড হয়ে যাবে। সব এই অসংখ্য তারকা কক্ষপথ, মিল্কি ওয়ে, প্রায় 10 থেকে 20,000 কোটি নক্ষত্র দিয়া মাথার ওপরে ছায়াপথ বিশ্বের বিশালতা আমি তৈরি করেছি। গ্রহ উপগ্রহগুলি তাদের সাইক্লিক অর্ডার নিয়ে তারা সন্তরণ করতেছে। লাভ গ্র্যাভিটেশন সাইক্লিক অর্ডার নিজস্ব কক্ষপথে তারা চলতেছে। একটু বেখাল যদি হইতাম, ঠোকাঠুকি হয়ে সব পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যেত। অতএব যে আল্লাহ আসমান তৈরি করলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তারপর আল্লাহ পাক সমাসীন হলেন তার আরশে। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, এ আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আসমান জমিন আপনার জিকির করে, সব কিছু জিকির করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যা আছে তা জিকির করে, আসমান জিকির করে, সূর্য জিকির করে। এগুলো যদি স্বীকার করে আসমান জমিন, ফেরেশতারা বলল, যদি আপনার বশ্যতা স্বীকার না করতো, আপনাকে যদি না মানত, আল্লাহ পাক মা সন্তান থেকে দূরে যাবে, স্বামী স্ত্রীর থেকে দূরে যাবে,
আপন আত্মীয় স্বজন কেউ কারোর পরিচয় যেদিন দিবে না, ওই দিনটার কথা মনে করো। মনে করো আমি আল্লাহর জিকিরে ব্রতী হয়ে যাও। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, ভুলে যখন যাও আমি আল্লাহর স্মরণে ব্রতী হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলে, চোখের পলক চলে, নিঃশ্বাসের মালিক আমি আল্লাহ। তোমার কিডনি লাংস ভালো রাখছে আমি আল্লাহ। চোখের জ্যোতি দিলাম আমি আল্লাহ। হার্ট যা কিছু আছে সব আমি আল্লাহ চালাইছি। যদি তাই হয়ে থাকে বান্দা, আমার প্রশংসায় জিকির কেন তুমি করতে পারো না? জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমের দিনে আম খাও, লেচুর দিনে লেচু খাও, সারা বছর সবজি কলা আছে, দুধ দিয়া মাখায়া খাও, কত স্বাদ লাগে। এই যে কুলা ভরা মাইট ভরা গুড় রাখো, এই গুড় বানাও হলো আখ থেকে এক গ্যান্ডারি। এই গ্যান্ডারি তুমি বানাইছো না আমি বানাইছি? ছোট ছোট সরিষা দানা তুমি ছিটে আসো কৃষক, এটা কি তুমি উৎপাদন করো নাকি আমি আল্লাহ সরিষা গাছ জ্বালাই? আমি আল্লাহ ছোট ছোট দানা তার মধ্যে দিই। তুমি এগুলোকে কাইটা বাড়িতে আনো, মলন দাও, দেওয়ার পরে 2 মণ 4 মণ 5 মণ শস্য হয়। ওই শস্য ভাঙ্গাও, সরিষা তেল বানিয়া, আলু আমি বানাইছি, শুকনা মরিচ আমি দিছি, মাখায়া ভর্তা বানায়া খাও, ভাতের সাথে চালটা দিছে কারা? এই সব কিছুর পিছনে আমি আল্লাহ রব্বুল আলামিন। এত সুন্দর আম কাঁঠাল নিয়ামত খাওয়ার পরে যদি আমার শুকরিয়া না করো, জিকির যদি না করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করবে না, আমার জিকির করবে না, অনেক শাস্তি, কঠিন শাস্তি তোমাকে হাসরের মধ্যে। একটু কিছুদিন পরে এত পা গেছে, দাড়ি পাকছে না, এক পাও গেছে কবরে, মাথার চুল কালো ছিল পেকে গেল, আরেক পাও আগাইলা কবরের দিকে, যৌবন কমে গেল, কবরে আরেকটু আগাইলা, হাতে শক্তি কমে গেল, আরেকটু আগাইলা। এখনো দুনিয়ার মহব্বত, দুনিয়ার চিন্তা ভিতর থেকে এখনো যায় নাই। দুর্ভোগ তোমাদের জন্যে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরের সঙ্গে দেখা দেখি হওয়ার সময় হয়ে গেল। এই জন্য স্মরণ করতে হবে। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, কও না কথা। হিসাবপত্র, এই কথাগুলো হলো মনে রাখতে হবে। ভুল হলেই কিন্তু সর্বনাশ, ভুল হলেই সর্বনাশ। এই জন্য কবি বলেন, ও মুখে জাল্লা বলো নৌকারে তোলো, সাধের জোয়ার যায়। এই যে সাধের জোয়ার যাচ্ছে, জোয়ার যাইতেছি, কিন্তু আর কিন্তু উজানের সময় আর নাই। ও মুখে আল্লাহ বলো নৌকারে তোলো, সাধের জোয়ার যায়। প্রেম বাতাসে বেগ উঠাছে মাঝে, ভক্তের বাদাম দাউরে নাই। ও মুখে আল্লাহ বলো নৌকারে তোলো, সাধের জোয়ার যায়। জাগো নায়ের মাঝিরে ভালো, তারাই বায়া আগের গেল, ফিরা ফিরা চাই। জাগো নায়ের মাঝিরে ভালো, তারাই বায়া আগের গেল, ফিরা ফিরা চাই।
পাছের নায়ের মাঝি ডাইকারে বলে নাও লাগাও ঘাটে রে, ও মুখে জাল্লা বলো নৌকারে তোলো সাদের জোয়ার যায়। আল্লাহ বলো নৌকা তোলো সাদের জোয়ার যা। এটা কিন্তু চলে গেলে আর কিন্তু তার নৌকা বাবার আর কিন্তু সময় তার কিন্তু থাকবে না। মানুষের কুমন্ত্রণা দিয়ে শয়তান বহু দূরে নিয়ে যায়। শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করে নেয়। মনে চাবে না জিকির করতে হবে, মনে চাবে না কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, মনে চাবে না নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। মনে চাবে ব্যাংকের একটু লোন নিয়ে কামড়ায় গায়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নেওয়া যাবে না। ওটাই খান, রুটি খান সারাদিন পর একবার, ভাত খান, রিক্সা চালান, তবু ব্যাংকের লোন নিয়ে সুদের বোতে যাওয়া যাবে। আল্লাহু আকবার। অতিথি যাওয়া আল্লাহ মাফ করে দাও, সামনে যেন না হয়। হাত নামা। আল্লাহ পাক কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। বিশ্বস্তমার সামনে মনে আসেনি? বিশ্বস্তমার আগে সবচেয়ে জোরে একটা কাম আছে, এটা হলো কিলাকিলি করানো লাগবো। কিলাকিলি করবার থান কেনা কেনা বিশ্বস্তম আগে পীর ভাই কিলাকিলি করবেন, কমিটি কিলাকিলি করবেন, তরে দেখে দেবেন শালা। এই সমস্ত বিশ্বস্তমার আগে কিছু শরীর গরম হয় না? প্রত্যেক বিশ্বস্তমার আগে সবার গাড়ি একটা করে শয়তান চইরা কিছু কমিটির মধ্যে ধাক্কা থাকি লাগায়, কামে কিছু ব্যাঘাত ঘটায়। ওকে করুক, দেখে দেবো, এবার পারবো না আমাদের সাথে। এই সমস্ত হলো শয়তানি, হলো কুমন্ত্রণা। এরা যে যত নরম হবে, মেলমিশ করে কাজের উদ্যমতা বাড়াবে, আল্লাহ পাক তার প্রতি রাজি থাকবে। কাজে কমিটি ধাক্কা ধাক্কি হ্যান ত্যান কইরা যে আপনারা কামডারে পিছান, ক্ষতি হয় কার কনসে? ক্ষতি হলো দরবারের ক্ষতি হয়, আমারই ক্ষতি হলো। তো মহৎ কাজ নিয়ে আমি আরম্ভ করছি, শেষ পর্যন্ত তো ইসলামের কাম ব্যাহত হলো। শয়তান জয় হলো কিনা? শয়তানের জয় হইতে দেব না। আল্লাহু আকবার। হাত নামান। যে কব শালা হেরকম দুলাভাই, কারণ শালা কইছে অটোমেটিক দুলাভাই। কথা ঠিক করে, হ্যাঁ তাই কই যে কইছে তোর দেখে দিব। হে আপনি কবেন যে ভাই বাড়িতে আটার দরকার নেই, তোমার বাড়িতে আমি আইসি, আমার দেখে দাও একটু কেমন চেহারা, খাইছি না খাইছি, সমস্যা কি আছে? এটা শয়তান আমাদের পিছনে, মানিকগঞ্জের দরবারের পিছনে সবচেয়ে বেশি লাগবে। কারণ কি? যে বড়ই পাকে ওই বড়ির মাঝে ইটাই বেশি। পোলাবান স্কুল থেকে যাইতেছে, হুদামিছে ইটিয়া এক বড়ি গাছের বড়ই দবা সারছে, কাছে আরেকটা আছে, ওটা বড়ি কিছু হয় না। ক্যারিটা বইরে পাস না, কয়টা হলো শুকা, ওটা হলো মিঠা, ওটা যত ইটাইতেছে। তো মানিকগঞ্জ দরবার সে মাঠে মাঠে আমরা তো আগে যেতেছি। শয়তান হলো খুব বিপদ আছে। শয়তানের মাধ্যমে তো খবর পাইছি, শয়তান তো আমার বদ্ধ করে, আপনি মরবেন কবে? মরেন না কেন তাড়াতাড়ি? আমি খুবই স্বামী মরুন রে, আপনি মরলে আমরা বাঁচতাম। কেল্লি গিয়া কয় আপনি তো মেলায় কাজ করতেছেন, লোক আনতেছেন, জিকির করতেছেন, আপনি মরলেই দরবারটা একটা ধাক্কা খাইতো, মেলায় মানুষ ডাইকা যেত গা। আমাকে শোন, আমিও বলতো মরুম না রে। একটা মানুষ আল্লাহ পাক বেলায়েতের জন্যে পূর্ণ উপযুক্ত করবেন, সিস্টেম করবে। আমার একটা মরার একটা লাইন আছে, বেয়া লাইনে মরুম না, এটা মনে রেখে দিস তুই। এই কয় তাঁতির মরবেন কবে আপনি? আমাকে আমি জানি তোরা তো আরশের কাছে থাকো, তোরা কোন গা? কয় আপনার মরার খবর ওহনো আয় নাই, আমি অনেক দিন বাঁচছেন। আমি তাহলে যা সালা এই আপনার লোক হতে পারি না ঠিক, কিন্তু মুরিদের মধ্যে লাগাই দেব। দেখলাম যে ওর কথাটা ঠিক, মুরিদের মধ্যে কিছু মানসিক দূরত্ব, কমিটি ইডা ওটা হ্যান ত্যান, তাই না? অমুক হয় তমুকে যায়, পারো না, বুঝা থাকে দিই কদ্দুর পারে, এটা ওটা হ্যান ত্যান, এগুলা নিয়ে এই বিশ্বস্তেম আগে এই ধরনের একটা গরম বাতাস বহে। গরম বাতাস যত, সব বাতাস ঠান্ডা করে দেবে ইনশাল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। পীর ভাই বড় না পীর বড়? তো কি আপনার রাগ করে বাইতে বইতে হবে? আপনার কেউ দরকার, আপনার ডাইরেক্ট গায়ে পড়েন আমার কাছে।
অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সমস্যা কি? আমি 211 নম্বর রুমে আসছিলাম, ওই যে জসিমুদ্দিন ইউনিভার্সিটি পড়ি। হঠাৎ করে একটা শব্দ হইল, শব্দ আমার ঘুম ভেঙে গেল। কী শব্দ তার বুঝলাম না। ফালতু হইতে সেরে আমার জাকির ভাই কী হইলো? চুপ থাকেন, তো দরজা কি খুলবেন? না না, দরজা খুলে সমস্যা আছে। তার একটা শব্দ এলো, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমাকে এইটা কি বুঝবেন না, এরপরে দেখবেন। এই কথা স্লোগানের পরে এমন একজনের শব্দ হচ্ছে ডুম করে। আমি এইটা কি হলো? ককটেল ফুটেছে। কারণ কি? আগামী দিন আন্দোলন বুঝেন নাই, এটা রাত্রে থেকে চাঙ্গা করে আলাইছে। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন পর একটা ককটেল ফুটলো আর কি। আমি দরজা বন্ধ করে বই চেয়ে রইলাম আর কি। তা আপনারা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যদি মনে করেন অমুকে ভালো না, তমুকে ভালো না, বিষয় বৃত্তান্ত, তা আপনার আমি তো ভালো, আমি তো আর খারাপ হই নাই আপনার কাছে। তা আপনি এই বলেন, আপনি কেন আরেকজনের নেন্দা ধরছেন? এসে বলুন ডাইরেক্ট অ্যাকশন। আয়া বম ফুটে দেবেন, ককটেল ফুটে দেবেন একটা। ককটেল কি? আবার ডাইরেক্ট অ্যাকশন পীরের কাছে এসে পড়ছি। একটা টিউবওয়েল, একটা সামিয়ানা, এই এরপরে হলো একটা লাইট 500 টাকা, টিউবওয়েল 3000, সামিয়ানা। কাম বাদ দিয়ে বাড়িতে বই থাকছেন মানে কি? গাড়ি শয়তান চড়ছে। এই শয়তান ধাক্কা দিয়ে সরাইতে হবে। রাত যাচ্ছে হাত দেবান। আবার তো দেখছি সাইকেল থেকে ক্লাস করে সাইকেল আমার কাছে দিয়ে অন্থেসর মনে গেছে। ডাইরেক্ট অ্যাকশন নামাইতে হবে। এই জন্য ওই সময় লা হাওলা 7 বার, জিকির 6 বার, এই আয়াতুল কুরসি 3 বার পইরা বৈশা অবসর সময়ে পীরের ভালোবাসার ধ্যান খেল করতে, তাসাব্বুরে শায়েক করে না। জিকিরের নামাজের মধ্যে অবসর সময় পীরের ভালোবাসাটা খেয়াল আপনি করেন। এটা ঘরের স্ত্রী খেয়ালই নেই, তো যাইবেন কেমনে তার কাছে? খেয়ালই তো রে। আপনি মুরগি ডিম পারছে, মুরগি আরেক খান দিয়ে ঘুরতেছে, বাচ্চা হবে নি? যখন তেলে পরে কেমন হবো? আর যে সকালে মিলা দিলে সুন্দর কাজ করেন, ভাই আসেন বসে মিটিংটা করি, বিষয় বৃত্তান্ত বিশ্লেষণ কামগুলো আছে গুছান, তে তো শোনাই সোহাগা। আর যে মনে করেন অমুকে কি দুধ হালার পুত্র সে হারাই দেব না গেল গা, ওই আমার বাড়ির কাছ থেকে ঘুরছে গা, ও ঠ্যাং মেলা করে হালাবো গেল গা। অমুক আছে কি করবেন? আমি একলাই তো ওয়াজ পারি, মেলাই পারেন না, সমস্যা কি আছে? পীরের সে তার ভালো ওয়াজ আপনি পারেন না, নাহলে তো আপনি পীর হইতেন, তাই না? আপনি আমার বাপে খেলা বাদ দেওয়া যেত, এটা তো ঠিক। আমি যদি ঠিক থাকি তাহলে আহেন, আপনি আমার সামনে সরাসরি আহেন, তেতে হয়ে গেল গা। ডাইনেও যায়েন না, বামাও যান না, এ কমিটি মানি না, ফালাই দাও নদীতে। অমুক ইমাম মানি না, ফালাই দাও জুড়ে জঙ্গলে। তারপরে সমন্বয়কারী একটা বানাইছে, এটা দৌড়, এটা তো মানুষই না, চ্যাংরা, এটা দরকারই না। এ এলাকা যাইছে কে ঠ্যাং ভাঙে আলম একবারে। সবই ঠিক আছে, পিঠ তো ঠিক আছে, তা আপনি আহেন আমার সামনে, কেউ ভালো না, আপনি আর আমি ভালো, আহেন তাড়াতাড়ি সবক জেনে নেন, জিকির জেনে নেন, 1200 কিছু দিবেন দিয়া যান, মাদ্রাসায় দিবেন দিয়া যান, 1300 200 দিয়া যান, আহেন লেনদেন করেন। তা আপনি বলেছেন গের বাড়িতে, এটা তাহলে বোঝা গেল হেউ দোষী, আপনিও দোষী। কথা ঠিক কিনা? এই দোষী বাদ দেয়, কামের অ্যাকশনে লাগা জানছে তাড়াতাড়ি। আবার একটা কথা মনে রাখেন, ইংলিশ কথাটা, এই কথাটা লেখা কাগজে লেখা রাখেন, মাঝে মাঝে পড়বেন ইংরেজি। বি সিরিয়াস, ইংরেজি লেখা কাগজে লেখা রাখেন। জাগের মুর্শিদ কেবলা কইছিল বি সিরিয়াস, বলে সিরিয়াস হয়ে যাও। একটা লোক যদি লাঠি না খুব সিরিয়াস হয়, যে কজন আসি না বাইরে মান্দা ভাঙ গেল ব্যক্তি, এই মাহফিলে এটা বন্ধ করে দেবে, দৌড় শুরু করে দেবে। কিরে লাঠিতে সমানে বাড়ি, ও তো সিরিয়াস হয়েছে, মরবে কিনা অর্থ কোনো ঠিক নাই। ওরা পয়লা তো বাইরে নেবে, কত ঠিক আছে এইটা করা। তাহলে বি সিরিয়াস, সিরিয়াস হয়ে যাও। সিরিয়াস হয়ে গেলে, আরে সিরিয়াস হয়েছিল মনসুর আল্লাহ, কেমন হলো? পৃথিবীর মানুষ চিনছে না তারে, সিরিয়াস হয়েছিল না, হারা পৃথিবীর মানুষ চিনছে, তার নাম বইয়ে বইলে হ্যাঁ, আপনার নাম তো বইয়ের বিশাল লেখাটায়, আপনি মূলত গ্রামের মানুষের আপনার জিজ্ঞেস করবো না। সিরিয়াস হয়েছিল, সুবহানাল্লাহ, সিরিয়াস হয়েছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে আল্লাহর রাসূল বসা আছেন, কাফেরদের পক্ষ থেকে এক কাফের এসে, নাম হলো আমর, এই উচালাম বা এই বড় এই মোসালা, তার সাথে লড়ার ক্ষমতা কেউরই নেই। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, কয় তুমি পারবা না, ওর যে শরীরের অবস্থা, যেরকম শক্তি, আমর নাম কাফের, মল্লযুদ্ধ হবে এই, কিন্তু তার যে অবস্থা, কয় আসো আসো, মুসলমানদের নাকি মানে শক্তি আছে, আসো। সবাই তখন অনুমতি চায়, আল্লাহ নবী কেউ অনুমতি দেয় না, কয় না পারবা না। এরকম করতে 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 আলী রাদিয়াল্লাহু, উনি হলো ছুটো, ব্যাকশিস হলো নির্জীব, কয় ইয়া রাসূলুল্লাহ আবার হুকুম করেন, কয় আলী খামোশ। এই কেউ এখন অনুমতি দেয় না, কি অবস্থা। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনি। কাফেরের আমি পর্যদস্ত, কিন্তু কাফেরের তুলনায় হয়তো আলী কিছুই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন, সে বলছে যাও তোমার অনুমতি দিলাম। কাফের তার সামনে হয়তো আলী তো মানে বাতাসের মতো উড়ে যাবো গা। হয়তো আলী খুব সিরিয়াস হয়ে গেলেন যে জীবন যদি যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটাক্ষ করতেছে, ইসলাম কটাক্ষ করতেছে, ওরে মাইরা তারপরে মরুক। এরপরে তরবের একটা হাতে নিয়ে কাছে যায়, সে এক লাফ দিছে, এক লাফ দিয়ে সে বুকের মধ্যে জোরে এক লাথি দিছে, এক লাথিতে আমর পড়ে গেছে। পড়ে তো সাথে সাথে গলার মধ্যে চাপ দিয়ে ধরছে, দুই হাত দেয় ধরছে, আন হ্যাঁ ওটা পারে না, তার দুম বাড়িয়া যায়, পকেটে সেই ছুরি আসলো, ছুরি বাইর করছে, গলা কাটবো। সবাই দেখতেছে, আশ্চর্য সবাই। পরে হে কাফের কি করছে, তলিনি পইরে হান তো বরে, পরে সেফ সিডিয়া দিছে হযরত আলীর মুখের মধ্যে, সেফ সিডিয়া দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ছেড়ে দিলে কেন? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে এই কাফেরকে এখন যদি আমি জব করে মারি, ওর উপর আমার রাগ উঠছে, ও আমাকে থুতু দিছে, তাহলে পরে এটা রাগ বশত ওকে আমি জব করলাম, আমার ভিতরে খুলুসিয়াত থাকবে না। এখন তো রাগ হয়েছে, রাগ হয়ে নিশ্চয় জুড়ে ফেস দেবো আমি, আল্লাহ রসুলের জন্য তো হলো না, অতএব ছেড়ে দিছে আমি। ওই করছি কি আমার উইঠা নিয়ে দৌড় দিয়ে পিছনে পিছনে আইসা হয়তো আলীর আবার আক্রমণ করছে। হয়তো আলী রাদিয়াল্লাহু বলেন যে এইবার তোরে ছাড়া নাই, এবার তোর বাড়িতে একটা মারছে, পইরে গেছে, তারপর গলা কাটতে হালাইছে। আল্লাহ নবী খুশি হয়ে গেল। সিরিয়াস হইলে এইরকমই, যেমন আমরা হলো অস্তিত্বের লড়াই, তাই না? বাঙালির অস্তিত্বের লড়াই না, আমরা সিরিয়াস। ভারত কোনোদিন আমাদের সাথে পারবে না, বারবার আমার বক্তব্য যাচ্ছে। আমি কি এমনি কি হুদা কই রে? পাকিস্তান আমাদের সাথে পারছে নাকি? পাকিস্তান পারছে ৭১ সালে? ভারতের প্রথম জায়গাতে তো শুকিয়ে কিছু খায়, তো সাদা গরুর গোস্ত খায় ওগুলো। এই যে আমার বক্তব্য তো যাইতেছি ইউটিউবে। ভারত কোনোদিন আমাদের সাথে পারবে না, কারণ আমরা খুব সাহসী জাতি, অতীতেও প্রমাণ হয়েছে। এবং আমরা যে ভিতরে দীপ্তি আছে, দীপ্তি আমাদের বেশি ভারতের চেয়ে। কাছে যদি ইসরায়েল হতো, কবে হুয়া হেলাইতাম কিনা, কি কই কিনা ২-১ কোটি মানুষ শহীদ হয়ে যেতাম, কিন্তু ইসরায়েলের দফা হাইরে দিতাম ইনশাআল্লাহ। কাজে বাঙালি হলো আমাদের অস্তিত্ব লড়াই, এবং আমরা খুব সিরিয়াস। বর্ডার যুদ্ধে ওই রৌমারিতে ভারতের ওই বিজিবিরা পারছে আমাদের সাথে, মাইরে হওয়া হেলাই নাই, কচরে হয়ে হালাই নাই, এতে ১৫-১৬টা শেষ পর্যন্ত হইয়া আসলো। ভারতেরা নিবেদিত শ্বাস পায় নাই, পরে পতাকা বৈঠকের পরে আমরা ফেরত দিছি। হ্যাঁ গো, পারছে নাকি? এটা খণ্ড যুদ্ধে পাকিস্তানের লগে ভারত পারছে, হারে গেল না সেদিন, কথা বল না কেন? আমরা হলাম সিরিয়াস, আমরা হলাম সংখ্যায় কম, আমাদের হলো অস্তিত্বের লড়াই। আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর, ভারত কন মায়ানমার হ্যান ত্যান কন, এখানে কোনোদিনই আমরা গুনি না, কখনই আমরা গুনি না। সরকার যদি অর্ডার দেয়,
যে বর্ডারে সমস্ত লোকজন মারাটারে গুলি টুলি করে তোমরা বর্ডারের যে আর্মি আছো ই করো, প্রতিবাদ করো, কিছু গুলির ছুটে উইরা যাবো সমস্ত কাটা তার মার উইরা দিল্লি যাই পড়বো, জানেন আপনারা? এই পরিমাণ সাহস শক্তি ওর বাঙালি দিয়ে দেব। লড়ে তো না আমার সাথে কেউ, কত বাতে কত চাই। ওইরকম আল্লাহ নবীর সাহাবারা সিরিয়াস আসলো, আমরা সিরিয়াস। জীবন যুদ্ধের অস্তিত্বের লড়াই বাংলাদেশ, অর্থাৎ আমাদের সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনারা সিরিয়াস হন দরবারের কাছে, আপনাদের বিজয় ইনশাআল্লাহ তাআলা হবে। আপনাদের আমাদের বিজয় সুনিশ্চিত দেখা শয়তান যার যার পিছনে লাগবে মন দুর্বল করে দিবে। মন দুর্বল করা যাবে না। টাকার মালিককে টাকার মালিক কি? আপনি টাকার মালিক হলে মৃত্যুর পর ওই কাফনের নিচে 2 লাখ টাকা নিলেন না কেন? এর মালিক আপনি, জামা কাপড়ের মালিক, চশমার মালিক, আংটির মালিক, তো কবরে নেন না কেন? তার মানে কিছুরই মালিক না, সবই ছুঁয়ে যাবেন দুনিয়াতে। টাকার মালিক আপনার না। টাকা দেয় কে? টাকা নেয় কে? রেজেক বাড়াই কে? রেজেক কমাই কে? আল্লাহ পাক সব কিছু করেন। তা আপনার চিন্তা কি? আপনাকে মনটা দুর্বল করে দিবে। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা'i ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতান ওয়া ফাদলা। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান মানুষকে ভয় দেখাবে, গরিব হয়ে যাবি। বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গরিব হবি না, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার অফুরন্ত ভান্ডার থেকে রেজেক দিয়া তোমাকে ভরপুর করে দিব। শয়তানের কথা তুমি বিশ্বাস করো না। সুবহানাল্লাহ। আপনারা যারা বক্তব্য দেন, কালেকশন, হিসাবপত্র, কথার মধ্যে এই ধরনের কোরআন শরীফ একটা আয়াত সেট করেন না কেন? তাহলে পরে তো কোরআন শরীফ আয়াত বললেই বরকত হবে। আব্বা বলছেন যে যতই ওয়াজ করে কোরআনের আয়াত যদি না বলো বরকত হবে না। এইভাবে করে কথার পৃষ্ঠে একটা কোরআন শরীফ একটা দলিল আয়াত সেট করবে। ঘন্টার পর ঘন্টা খালি বক্তব্য দিয়ে একটা কোরআন শরীফ আয়াত কয় নাই, তাহলে পরে মানুষ বুঝবে না যে এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি হুকুমটা আল্লাহ পাক করছেন। লা তুবতিলু সাদাকাতি বিল মান্নি ওয়াল আযা। আর তোমার কোনো দান সৎকার কোনো কিছু করে খোটা দিও না। হ্যাঁ আমি এত দিছি না, অত দিছি না, আটি ফালাইছি না কিছু, তাহলে পরে লা তুবতিলু সাদাকাতি বিল মান্নি ওয়াল আযা। তা তোমার যে দানটা এটা সব নষ্ট হয়ে গেল, এটা খোটা দিও না। এগুলো বলি না, কোরআনের কথা। এগুলো কথায় কথা যদি কোরআন শরীফে দলিল দেন, আলো প্রচার কথা, আপনাদের বক্তব্য জোরালো হবে। মাসের পর মাস যায়, কে 2-1 আয়াত লেখে লেখে মুখস্থ করা যায় না এটা। তাহলে পরে জোরালো হবে, বরকত হবে, আলেম সমাজে সমাদৃত হবে। এবং কোনো একদিন দেখা যাবে যে মানুষ আপনাদেরকে বক্তব্য দেওয়ার জন্য কোথাও হয়তো আপনাদেরকে নিয়ে গেছে। দলিল না দিলে তো কাজ হবে না। তো শয়তান কি করবে? গরিব হওয়ার ভয় দেখাবে। আর আল্লাহ বলবেন যে আমি আমার ফজল করমের দিকে ডাক দে, আর আমি তোমার রেজেক বাড়াই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? তাহলে সমস্যা কোন জায়গা? এই জন্য এই দরবারটাকে সুচারুরূপে পরিচালনার জন্য, শক্তিশালী করার জন্য মনে রাখতে হবে আমি আমার পীরের শাইখের হাতটাকে শক্তিশালী করব, তবে দরবার শক্তি হবে। এবং বিশাল মিশন পরিচালনার ক্ষেত্রে একটা বিশাল কাজ চালে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদের সাথে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা নাই, আল্লাহ সাথে আছেন। মৃত্যুর হাত থেকে আল্লাহ হেফাজত করেন। আর গভীর সমুদ্রে যদি কেউ তলিয়ে যায় তাও আল্লাহ হেফাজত করেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আরে মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করলেন না? কত দলিল রয়ে গেছে এটা। কাজে সমস্যা কি? আল্লাহর প্রতি ভরসা করেন। আর বিশাল এই মিশন চলছে কিয়ামত পর্যন্ত। বাংলার জমিনের বুকে এই মিশন চলবে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, বিজয় আমাদের সুনিশ্চিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব মনে রাখতে হবে ডিসেম্বর মাসের 24 তারিখে বিশ্ব ইজতেমাকে সহযোগিতা করার জন্য সামনে আগে আসতে হবে। রশির দরকার, রশি দিবেন, পারেন। একটা টিনের দরকার, একটা টিন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। 1 বান টিন 5000 টাকা, আলহামদুলিল্লাহ। 1 গাড়ি মাটি, আলহামদুলিল্লাহ 2000 টাকা। একটা শামিয়ানা, আলহামদুলিল্লাহ। এই শামিয়ানা যা আপনারা দেন সব শামিয়ানা গাবতলী হাটে প্রতি বছর আমি বিশ্ব ইজতেমার পরে আমি সব বেশি হালাই, মনে আছে বা যত টিবল তার অর্ধেকটি বেশি হালাই, আর সুতলে বেশি ফালাই। এগুলো কোনো প্রমাণ আছে?
এত বড় বিশ্বস্তর তাহলে কিছু নষ্ট হয়, কিছু কোয়া যায়, প্রতি বছরই কিছু আমাদের কাজ আমাদের করাই লাগে। কাজে নিয়ত করতে পারবেন একটা সামিয়ানা দেবো 2000 টাকা, নিয়ত করতে পারবেন একটা লাইট দেবো, একটা লাইট 500 টাকা, আলহামদুলিল্লাহ। দিবেন না দেন সমস্যা গেছে, আপনি না আখিরাতের কামাই। আমার তো কোনো চিন্তা না, আমি যে স্টেজে যেটুক বসি আমার ওটুক তো রেডি থেকে, আমি তার উঠে বিজুম না, বিজবেন হলো আপনারা। যারা যারা ম্যাগে বিজবার না আসার, উঠে বিজবার না আসার, তারা দিয়ে আমার চিন্তা করেন কেন? আমি তো মাইক লাগিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমু, আমার টুক তো স্টেজই আছে, আমার তো ভিজার কোনো চিন্তা নেই। তো কোন মানুষ মনে করেন যে বৃষ্টিতে ম্যাগে উঠে ভিজুম না, আল্লাহু আকবার। কোন মানুষ মনে করেন যে আমার উপরে একটু লাইট আলো বাতির দরকার, আল্লাহু আকবার। হাত নামান। তাহলে তারা একটা করে লাইট দিবেন, আর একটা করে সামিয়ানা তারা দিবেন। আর টিনের দরকার, একটা করে টিন 1000, একবার টিন হলো 5000। বাস স্যার, সবাই মিলে করলে কাজ হয়ে যাবে। আর বছর একবার রিজার্ভ ফান্ড, এটা রিজার্ভ ফান্ড, এই ফান্ড শক্তিশালী করতে হবে প্রত্যেকের জন্য। যে বছরে একবার আমি আমার পীরের শাইখের রিজার্ভ ফান্ডে আমার হাতে না দিল 1499 ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখা, এটার মধ্যে পাঠিয়ে দিলে হবে। আর রিজার্ভ ফান্ডের টাকা সরাসরি আমার হাতে দিতে হবে, কারোর কোনো হাতে বায়োমিডিয়া টোটালি নিষেধ। কথা কি বুঝাই পারছে? এই রিজার্ভ ফান্ডটা শক্তিশালী করতে হবে। বছরে একবার আমার পীরের রিজার্ভ ফান্ডে নিম্নে 1000 প্রত্যেকটা মানুষকে, আর উপরে 2000